আসসালামু আলাইকুম। এই বর্তমান সময়ে আপনাদের সবারই কমবেশি পাসপোর্ট সাইজ ছবি লাগে। আর এই পাসপোর্ট সাইজ ছবির জন্য আমাদের ল্যাবে যাইতে হয়। আমাদের বাসার মা বোনদেরও ল্যাবে গিয়ে ছবি তুলতে হয়। এতে অনেক পরিশ্রম হয় এবং অনেক সময়ও নষ্ট হয়। আবার অনেকের বাসায় পর্দাকারী মা বোন আছে, তাদের জন্য ল্যাবে গিয়ে ছবি তোলাটা অনেক বিরক্তিবোধ করে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা বলে নিই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন এখন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো প্রথমেই আপনাদের সুন্দর মতো একটা ফটো তুলে নিতে হবে। ফটো তোলার সময় একটা কথা মাথায় রাখবেন, যেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা এক রঙের হয়। কেন বললাম, কারণটা হলো যে আপনি যখন ফটোটা এডিটিং করবেন তখন এক রঙের কালার হলে আপনার ফটো এডিটিংটা অনেক ভালো হবে এবং এডিটিং করতেও অনেক সুবিধা হবে। তো আপনার বাসার যে কোনো এক রঙের দেওয়ালের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর মতো ফটো তুলে নেবেন। এরপর আপনারা আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা লিখবেন CUTOUT cutout.pro লিখে সার্চ করে দিবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা খুব সহজেই ওখানে ক্লিক করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন। তো এখানে খুব সহজেই ফটো এডিটিং করা যায়। তো এখন দেখেন এখানে ডান সাইডে আপনারা 3 ডট মেনু দেখছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনাদের প্রথমেই সাইন আপ করে নিতে হবে। তো আপনাদের সাইন আপ করার জন্য এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে আপনারা দুই ধরনেরভাবে সাইন আপ করতে পারেন। একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, আরটা হচ্ছে আপনাদের জিমেইলের মাধ্যমে। তো আমি জিমেইলের মাধ্যমে লগ ইন করে নেব। তো আমার জিমেইলের মাধ্যমে আমি লগ ইন করে নেব। একটু ওয়েট করবেন। জিমেইলের মাধ্যমে লগ ইন করাটা খুব সহজ। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করার পরে এখন এখানে প্রোডাক্ট নামের যে অপশনটা আছে এখানে এটা ক্লিক করে দেবেন। প্রোডাক্ট নামের অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এআই এডিটিংয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে এবার দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপনাদের এখানে একটা ইমেজ আপলোড করতে হবে। আপনাদের যে অনুযায়ী এই ফটো এডিটিং করবেন সেই অনুযায়ী সেই ফটোটা আপলোড করবেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা র্যান্ডমলি একটা ফটো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন, এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত সিলেক্ট করা ফটোটি চলে আসছে। তো এখানে দেখেন উপরে 3টা অপশন আছে, নিচে কাস্টম সাইজ, আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন এখান থেকে। তারপরে এখানে আছে ফটো স্পেসিফিকেশন। তো এখানে ফটো স্পেসিফিকেশন সিলেক্ট করতে হবে। তারপরে আছে পেপার সাইজ। তো এগুলো আমরা পরে আসছি। প্রথমে আমরা চলে যাই উপরের 2য় নাম্বার সিলেকশনে। তো এখানে আসার পরে আপনাদের এখানে থেকে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যে অনুযায়ী প্রয়োজন সেই অনুযায়ী করে নিতে পারবেন। যদি আপনার লাল প্রয়োজন লাল করে নিতে পারবেন, এই কালারের দরকার হলে এই কালার করে নিতে পারবেন। তো আপনাদের যেটা অনুযায়ী দরকার সেটা করে নিতে পারবেন। দেখেন কি সূক্ষ্মভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিয়েছে। তো আমি বলবো স্ট্যান্ডার্ড কালার সাদাটা দিলে সব জায়গাতেই এটা অ্যাপ্রুভ করে, তো সাদাটাই রাখবেন। তো তারপরের অপশনে আছে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ফর্মাল ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে যদি সিলেক্ট করেন, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন
আপনার ফর্মাল ড্রেসটি সিলেক্ট হয়ে গেছে। আপনি যে ধরনের চান সেই ধরনের সিলেক্ট করতে পারেন। তবে এগুলোতে একটু এআই লাগে, তো আমি সাজেস্ট করব যে আপনার র্যান্ডমলি যেটা দিয়ে ছবি তুলবেন সেটাই রাখার জন্য। তো তারপরে এখানে ওমেন্সদেরও আছে, তো মেয়েদেরও আছে, আপনাদের মেয়েরাও করতে পারবেন এটা, তো এটা কোনো বিষয় না। তো তারপরে আমরা চলে যাই প্রথম অপশনে। প্রথম অপশনে আসার পরে এখন ফটো স্পেসিফিকেশন, এটাতে ক্লিক করলে এখন আপনি যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী এখানে কান্ট্রিটা এয়ারটা সিলেক্ট করবেন, পাসপোর্ট সাইজটা সিলেক্ট করবেন। তো আমাদের বাংলাদেশ, তো বাংলাদেশের পাসপোর্ট ফটো দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা সিলেক্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ফটোর সাইজ আছে সেই সাইজটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে তারপরে ফটো পেপার সাইজটা সিলেক্ট করবেন A4 সাইজ পেপারটা সিলেক্ট করলে দেখেন আপনাদের পুরো A4 সাইজের পেপারটা চলে আসছে। তো এখানে তারপরে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনের পরে ক্লিক করে এখানে দেখেন ডাউনলোড এইচডিতে একটা ক্লিক করে দিবেন। দেখেন ডাউনলোড অপশন চলে আসছে, এখানে ডাউনলোড করে দেবেন। আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনার শুধু প্রিন্টিংয়ের খরচটা লাগবে, না হলে আর কোনো খরচ লাগবে না। দেখেন আপনি যদি যতই জুম করেন আপনার ফটোটা কিন্তু ফাটবে না, আপনার ফটোটা যেমন আছে তেমনই থাকবে। শুধু আপনি ল্যাবে গিয়ে শুধু প্রিন্ট করে নিয়ে চলে আসবেন। শুধু পেপার খরচটা আর প্রিন্ট খরচটা লাগবে, এছাড়া আপনার আর কোনো অন্যান্য খরচ লাগবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করে দেব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।